দর্শক, আজকে আমি একজনকে নিয়ে এসেছি। ইনি হচ্ছেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্য, যার ছবিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ইনি হচ্ছেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্য। ইনি একদিন সময় তিনি ভাগবত পাঠক ছিলেন এবং তিনি অনেকগুলো আসরও করেছেন। কিন্তু আজকে তিনি সনাতন ধর্মের একটা অংশকে ছেড়ে দিয়ে তিনি কিন্তু ওই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্যত্ব গ্রহণ করেছেন। এবং এই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কতকগুলি নিয়ম আছে, যে নিয়মগুলি করলে আমরা তাদেরকে মনে করি সনাতন বিরোধী, অর্থাৎ সনাতন ধর্মের পরম্পরাকে তারা মানে না, দেবদেবীর পূজা তারা করে না। তা আমি আজকে এই বিষয়গুলো নিয়ে এই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্যের কাছে আপনাকে জানাবো, বা আমি নিজে জানবো তারা কেন দেবদেবীর পূজা করে না, এবং কেনই বা আজকে একজন ভাগবত পাঠক হয়ে সনাতন ধর্মের পরম্পরাকে মেনে চলালো, কেন তিনি আজ সনাতন ধর্মের সমস্ত পরম্পরাকে ছেড়ে দিলেন। এটা নিয়ে আজকের বিশদ আলোচনা। দর্শক, আপনারা যদি শেষ পর্যন্ত শোনেন, আপনারা অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে এবং সঠিক তত্ত্ব আপনারা জানতে পারবেন। তা প্রথমে আপনাকে আমি জিজ্ঞাসা করছি যে আপনার নামটা বলবেন, আপনার নামটা কি? আমার নাম প্রণয় দাস। প্রণয় দাস। তো আমি এনার বাসস্থান সম্পর্কে এই মুহূর্তে জিজ্ঞাসা করতেছি না। তো সম্ভবত এনার বাড়ি কুচবিহারেই। তা আমি আজকে আপনাকে যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে, আপনি একজন সনাতন ধর্মের লোক। তো সনাতন ধর্মের লোক হয়ে আজকে আপনি মানব ধর্মে চলে গেছেন। তাই সনাতন আর মানব ধর্মের মধ্যে কি অন্তরটা, মানে কি ফারাকটা আছে, এটা নিয়ে একটু আলোচনা করবেন। সনাতন ধর্মটা কি আর মানব ধর্মটা কি, এটা নিয়ে একটু ছোট করে বলবেন। সৎ সাহেব বন্দিশ্বর সদ্গুরুদেব রামপাল ভগবান কি জয় হোক।